যেটা জানাচ্ছে এই ভিডিওটি ভিত্তিহীন বলে দিল্লি পুলিশের দাবি যে যে সময় ওই ভিডিওটা প্রকাশ করা হয়, ভিডিওটি করা হয়, সেই সময় এই শ্রমিকরা তখন হেঁটে যাচ্ছিলেন এলাকা দিয়ে। দিল্লি পুলিশের এমনটাই দাবি। সিসি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। দিল্লি পুলিশের দেয়া সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি দিল্লি পুলিশের, পুরোটাই সাজানো দাবি করেছে দিল্লি পুলিশ। ওই সময় ওই শ্রমিকরা হেঁটে যাচ্ছিলেন এলাকা দিয়ে। पूरा वीडियो है, ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। অর্থাৎ দিল্লি পুলিশের তরফ থেকে ওই ভিডিওকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো বলে দাবি করা হচ্ছে। যদিও দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। দিল্লিতে একের পর এক থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সব প্রমাণ হয়ে যাবে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। মালদার বাঙালি শ্রমিককে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই ভিডিওটি একেবারেই ঠিক নয়। বাঙালি হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি করেছে দিল্লি পুলিশ। মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও। দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, 25,000 টাকা চাওয়ার দাবি। রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই এই ভিত্তিহীন ভিডিও তৈরি করা হয় আর তারপর সেই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার করা হয়, তারপরেই ভাইরাল হয় সেই ভিডিও। জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছেন ওই মহিলা। দিল্লি পুলিশের ডিসি এমনটাই জানিয়েছে। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর। সাইবার ক্রাইমের নালিশ সৌমেন্দু অধিকারীর। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের নালিশ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগে রবিবার ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। সাজানো ভিডিওর তত্ত্ব দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্টে ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে চিঠি দিয়ে অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।